নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, দীর্ঘ প্রতীক্ষার পর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 4000 প্লাস শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। কনস্টেবল পদে রিক্রুটমেন্টটি করা হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো প্রার্থীদের আবেদন করার জন্য বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপজোক, আবেদন পদ্ধতি এবং আবেদনের লাস্ট ডেট সহ A to Z ইনফরমেশান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে RPF 02/2024 এমপ্লয়মেন্ট, এখানে যে নম্বরটি, নোটিশ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স, রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স অর্থাৎ RPF এই পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং RPSF এই দুটি পদে কিন্তু মূলত এই বিপুল সংখ্যক শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সুতরাং যাদের এই ধরনের চাকরির ইন্টারেস্ট রয়েছে তাদের কাছে অত্যন্ত সুখবর। এখানে কিন্তু আবেদনের শুরু রয়েছে 15/4/2024 থেকে অনলাইন আবেদন করতে পারবেন এবং ক্লোজিং ডেট রয়েছে 14/5/2024 আবেদনের লাস্ট ডেট রয়েছে। এবং এক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশান করার পর যদি ইনফরমেশান কোনো কারেক্ট না থাকে বা ভুল ইনফরমেশান দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন 15/4/2024 থেকে 24/5/2024 পর্যন্ত। আর এখানে পোস্ট, যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আগেই উল্লেখ করেছি কনস্টেবল এক্সিকিউটিভ, এবং সপ্তম পে কমিশন অনুযায়ী এখানে লেভেল 3 বেতন পেয়ে যাবেন সরকারি পার্মানেন্ট পোস্টে, যার ইনিশিয়াল পে রয়েছে 21,700 টাকা থেকে। এবং বয়স সীমা রাখা হয়েছে 18 থেকে 28 বছর। 4208টি শূন্যপদ রয়েছে, প্রচুর শূন্যপদ রয়েছে। এইখানে আবেদন করার জন্য অনলাইন মোডে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য অবশ্যই এখানে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। বয়স রাখা হয়েছে 18 থেকে 28, যেটি 1/7/2024 থেকে হিসাব করা হবে। অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই একটি অ্যাকাউন্ট আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। ক্যান্ডিডেট আস্ক ক্রিয়েট অ্যাকাউন্ট, সেই অংশে গিয়ে কিন্তু আপনারা এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। ধাপে ধাপে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এখানে কিন্তু স্টেজ অফ এক্সাম, এক্ষেত্রে আপনাদের অনলাইন কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT টেস্ট অনুষ্ঠিত হবে এবং সেখানে ক্যান্ডিডেট শর্টলিস্টেড যারা হবেন, দেয়ার বেসিক পারফরমেন্স CBT শ্যাল বি কল্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটিকে পেট বলা হচ্ছে, এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট PMT, ডকুমেন্ট ভেরিফিকেশান DV, এবং এক্সটেন্ড 10 টাইম অফ নাম্বার ভ্যাকান্সিস এস ক্যাটাগরি মেল ফিমেল এক্স সার্ভিসম্যান অ্যাজ পার মেরিট, সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্টটি করা হবে। আর এখানে যে টেস্টটি হবে সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে আপনার প্রত্যেকটি ভুল উত্তর দেওয়ার জন্য। এখানে 1/3 মার্কস কিন্তু এখানে রং উত্তর দেওয়ার জন্য আপনাকে ডিডাক্টেড করা হবে। এছাড়াও কিছু এই অংশে আসলে আপনারা জেনারেল ইনস্ট্রাকশান পেয়ে যাবেন, সেটি অবশ্যই আবেদন করার আগে অবশ্যই নিজের থেকে একবার চেক আউট করবেন। এবং ভ্যাকান্সি রয়েছে, বেশ ভালো মানের ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু যে বয়সসীমার কথাটি বললাম 18 থেকে 28, সেক্ষেত্রে আপনি কিন্তু SC ST OBC নির্দিষ্ট যারা ক্যাটাগরি রয়েছেন তারা কিন্তু বয়সের ছাড় সরকারি নিয়ম অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। আর এখানে আবেদন করার জন্য ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরি মেনশন টেবল নম্বর বা সিরিয়াল নম্বর 2, সেক্ষেত্রে 500 টাকা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফিস টোটাল পে করতে হবে। এবং ক্যান্ডিডেট যারা SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস অর ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাসেস EBC, তারা কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিয়ে এখানে কিন্তু CBT টেস্টে অংশগ্রহণ করতে পারবেন এই ক্ষেত্রে। এবং এক্ষেত্রে আপনাদের
এই আবেদন প্রক্রিয়া কবে শেষ হচ্ছে সমস্ত কিছু আগে উল্লেখ করেছি। এখানে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সঙ্গে সংক্ষেপে শেয়ার করা ছিল এবং এখানে যে সিবিটি টেস্ট অনুষ্ঠিত হবে তার এক্সাম প্যাটার্ন কিন্তু এই কলমে 12.1 কম্পিউটার যে সিবিটি টেস্ট এখানে আপনারা পেয়ে যাবেন, যেমন প্যাটার্ন অ্যান্ড সিলেবাস, সিবিটি টোটাল ডিউরেশন 90 মিনিট, টোটাল কোশ্চেন কিন্তু 110 এবং এক্সামিনেশন সেন্টার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবেন তারা অবশ্যই কিন্তু এখানেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনাদের সেন্টার পেয়ে যাবেন, সেটি কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। পেটের ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান, সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেট, এবং লং জাম্প 14 ফিট, হাই জাম্প 4 ফিট, কনস্টেবল ফিমেল সেক্ষেত্রে কিন্তু 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ডে সম্পূর্ণ করতে হবে, এবং পিএমটির ক্ষেত্রে তার নিচের কলমেই কিন্তু মেজারমেন্টটি রয়েছে, সেটি একবার আপনারা ভালো করে দেখে নেবেন। আসুন সরাসরি আমরা দেখে নিই এক্সামিনেশান সেন্টার এবং আরআরবির ওয়েবসাইটগুলি। যেমন এখানে আরআরবির ওয়েবসাইট অন্য অন্য স্টেটের মতো আমাদের কলকাতার আরআরবির ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আরআরবি কলকাতা .gov.in, এবং মালদা সেটি দেখতে পাচ্ছেন আরআরবি মালদা .gov.in, এবং শিলিগুড়ি আরআরবি শিলিগুড়ি .gov.in। এখানে কিন্তু এদের সদর দপ্তরগুলি বা আরআরবির ওয়েবসাইট রয়েছে, এখানে কিন্তু আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে দেখে নেব। এক্ষেত্রে কিন্তু কনস্টেবলের তার যে পে স্কেল আগে উল্লেখ করেছি, এবং এক্ষেত্রে এসসি এসটি অনুযায়ী কিন্তু কনস্টেবলের যে আসন সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু এখানে বলা হয়েছে, যেমন আনরিজার্ভ 1450, এসসি কিন্তু 536, এসটি 268, ওবিসি 966 এবং ইডব্লিউএস 357, টোটাল 3577, এবং ফিমেলের ক্ষেত্রে আনরিজার্ভ 256, এসসি 95, এসটি 47, ওবিসি 170 এবং ইডব্লিউএস 63, টোটাল 631, এটি ফিমেল, এবং মেলের ক্ষেত্রে 3577টি শূন্যপদ রয়েছে এখানে আপনাদের আবেদন করার জন্য। আজকের ভিডিওতে সংক্ষেপে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।